বর্তমানে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে থটস অফ বিল্লাল। এই থটস অফ বিল্লালের যে ফেসটা রয়েছে, এই ফেসটা হঠাৎ করে ফেসবুক থেকে ভাই গায়েব হয়ে গেছে। এটা দেখে যেমনটা আমি আশ্চর্য হয়েছি, ঠিক তেমনটাই বাংলাদেশের আরো অনেক ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে সবাই একদম আশ্চর্য হয়েছে। ভাই আমরা যখনই চার্জ দিচ্ছি ফেসবুকের মধ্যে, তখন থটস অফ বিল্লালের যে এত বড় একটা ফেস ভাই হঠাৎ করে উধাও হয়ে গেছে, এই ফেসটা আর আমরা পাচ্ছি না। তো এটা আমরা পরবর্তীতে জানতে পারলাম যে মাত্র 24 ঘন্টার জন্য এই থটস অফ বিল্লালের ফেসটা এটা একেবারে ফেসবুক থেকে গায়েব হয়ে গেছে। এর পরবর্তীতে জানতে পারলাম যে এই কাজটা বিল্লাল সম্পূর্ণ নিজেই করছে। বিল্লালে কেন তার ফেসটাকে 24 ঘন্টার জন্য এই ফেসবুক থেকে সরিয়ে দিয়েছে, আজকের ভিডিওতে সম্পূর্ণ আমি জানিয়ে দিব। যারা একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন, যারা ফেসবুক থেকে টাকা ইনকাম করে স্বপ্ন পূরণ করার কথা চিন্তা করতেছেন, একটা ফেসকে কিভাবে আপনারা সুরক্ষিত রাখবেন, কিভাবে যারা হ্যাক করে বিভিন্ন ফেস, যারা বিভিন্ন ফেসকে নষ্ট করে দেয়, কিভাবে তাদের হাত থেকে আপনি নিজের আইডিটাকে রক্ষা করবেন, আজকের ভিডিওতে সেটাই জানাবো। বিল্লাল যখন দেখলো যে তিনি সারা বাংলাদেশের ভিতরে খুব ভাইরাল হয়ে গেছে, মাত্র অল্প কিছুদিনের ভিতরে সারা বাংলাদেশে তিনি একজন পপুলার কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে পরিচিত লাভ করছে। এই কারণে সাইবার আঘাত থেকে, সাইবার অ্যাটাক থেকে তিনি তার ফেসকে বাঁচানোর জন্য তিনি নিজ ইচ্ছাতে তার যে ফেসটা রয়েছে এই ফেসটাকে 24 ঘন্টার জন্য আনপাবলিশ করে দিয়েছে। এরপরে 24 ঘন্টা পরে আবার তার ফেসটা অটোমেটিকলি পাবলিশড হয়ে গেছে। তো এই কাজটা তিনি কেন করছেন? এই কাজটা করছেন বাংলাদেশের ভিতরে ভাই অনেক লোক রয়েছে। একজন মানুষ যদি উপরে উঠতে চায়, একজন মানুষ যদি উপরের দিকে উঠে, তাহলে কি করে আর কিছু মানুষ রয়েছে যারা তাকে টেনে ধরে, যাতে সেই মানুষটা উপরের দিকে যাতে উঠতে যাতে না পারে। আর বিল্লাল সেটা বুঝতে পারছে যে অনেক মানুষ রয়েছে বিল্লালের ফেসের পিছে লেগে গেছে, যে কিভাবে তার ফেসটাকে ধ্বংস করে দেওয়া যায়, কিভাবে এই ফেসবুক জগৎ থেকে তার ফেসটাকে রিমুভ করে দেওয়া যায় বা হ্যাক করা যায়। এই জিনিসটা বুঝার পরে বিল্লাল নিজ ইচ্ছাতে নিজে নিজে তার ফেসটাকে 24 ঘন্টার জন্য আনপাবলিশ করে রাখছিল, যাতে তাকে এই অ্যাটাকটা যাতে না করতে পারে, তার যে ফেস রয়েছে এটা যাতে কেউ হ্যাক করতে না পারে। তো যাদের ফেসগুলো ভাইরাল রয়েছে, মিলিয়ন মিলিয়ন পর্যন্ত ফলোয়ার রয়েছে, তারাও যদি ইচ্ছে করেন আপনারাও ঠিক এই কাজটাই করতে পারেন। এখন দেখবেন হাজার হাজার আইডি রয়েছে, হাজার হাজার ফেস রয়েছে, ওই সমস্ত ফেসগুলোর ভিতরে প্রোফাইল পিকচার নাই। এই প্রোফাইল পিকচারটাও একমাত্র এই কারণে অনেকে দেয় না, যাতে তারা সাইবার আক্রমণটা যাতে না হয়, যারা শত্রু রয়েছে তারা যাতে তাদের ফেজের যাতে কোনো অবস্থা যাতে ক্ষতি করতে যাতে না পারে, স্ট্রাইক দিতে না পারে, আনপাবলিশ করতে যাতে না পারে। এই কারণে সবাই সতর্ক থাকে, সবাই সাবধান থাকে। বিশেষ করে যাদের এই ফেসবুকের জগৎ থেকে প্রত্যেকটা মাসে লক্ষ টাকা ইনকাম হয়, তারাই কিন্তু এই ব্যাপারে খুবই অ্যাক্টিভ থাকে, খুবই সচেতন থাকে। তো এই কারণে বিল্লাল যে কাজটা করছে, তার ফেসটাকে যে আনপাবলিশ করে রাখছে, এটা 100% ভালো একটা কাজ করছে। যার কারণে এখন কেউ যদি ইচ্ছে করে তার ফেসটাকে আর কেউ হ্যাক করতে পারবে না। এখন বর্তমানে তার ফেসটা খুবই সুরক্ষা রয়েছে, খুবই তিনি সচেতন একজন মানুষ।